নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের আটার রুটি। আর আমি যেভাবে এই রুটি দেখিয়েছি আপনারাও যদি এইভাবে করে থাকেন তাহলে আপনাদেরও এই রুটিটা একটুও ফাটবে না এবং একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে করেছি। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ। এবার এই জলটাকে আমি ফুটতে দেবো। জলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। আমি 2 কাপ জল নিয়েছি আর 1.5 কাপ চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি এটাকে নাড়বো না, এইভাবে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসলাম, চাপাটা সরিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এটা মেশানো হয়ে গেছে। আমি আবারও এটা 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে রেখে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটু হালকা করে এটা ঠান্ডা হতে দেবো, কিন্তু একদম ঠান্ডা হতে দেবো না। আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। তবে চালের গুঁড়োটা যেন একদম ঠান্ডা না হয়ে যায়, একটু গরম থাকতে থাকতে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মাখতে হবে। যত ভালো করে মাখবেন এই রুটিটা তত বেশি ভালো হবে। আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে একটুও লাগছে না আর। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে। আমরা নর্মালি যে রুটি করি তার থেকে একটু বড় সাইজে লেচি করতে হবে। এবার একটা ভেজানো মোটা রুমাল বা তোয়ালে চাপা দিয়ে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে লেচি ওপরটা শুকিয়ে গেলে রুটিগুলো ভালো হবে না, রুটিগুলো বেলার সময় ফেটে ফেটে যাবে। আমি একটা লেচি নিয়ে আবারও চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে এইভাবে গোল করে নিয়ে অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর বেশি চালের গুঁড়ো দিয়ে বেলবেন না, অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। আমার এটা বেলা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম করেছি। দেখুন, এটা একদম পাতলাও করিনি আবার একদম মোটাও করিনি। আর যে চালের গুঁড়োটুকু লেগে থাকবে সেটা ঝেড়ে ফেলতে হবে। আমি গ্যাসের পর আগে থেকে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার তাওয়ার উপর এই রুটিটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে এটাকে সেঁকে নেব। ওটা সেঁকা হতে থাক, ততক্ষণে আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আমার এটাও বেলা হয়ে গেছে। আর এই রুটিটার তলার দিকটা আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে উল্টে দেবো। দিয়ে খুন্তি দিয়ে দিয়ে চারদিকটা এইভাবে চাপ দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে চাপ দিলেই রুটিটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন রুটিটা একদম ফুলে উঠেছে। আর এই চালের আটার রুটি যেন বেশি সেঁকা না হয়ে যায়। আমার এটা হয়ে গেছে। আমি আরেকটা সেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। বেশি কখনোই সেঁকবেন না, বেশি সেঁকে যদি লাল লাল দেখতে হয়ে যায় তাহলে এই রুটিগুলো দেখতে ভালো লাগে না। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিলাম।
এবার আস্তে আস্তে চারদিক খুন্তি দিয়ে চাপ দিতে হবে। এইভাবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলেই রুটিটা আস্তে আস্তে ফুলে উঠবে। আমার এটাও হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চালের আটার রুটিগুলোকে সেঁকে নেব। আমার সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে। আর এই রুটিটা মাংস বা সবজি সবের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখালাম যে রুটিটা কতটা সফট হয়েছে, আপনারা দেখতেই পেলেন। তাহলে আমি যেভাবে করলাম আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, একদম নরম এবং খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।